হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা পড়ব ক্লাস 10 মাধ্যমিক বোর্ড পরিবেশ সম্পদ সংরক্ষণ 13 নম্বর প্রকোষ্ঠ। এর মধ্যে আমরা পড়ব নাইট্রোজেন চক্র। আজকে পড়ব নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র ব্যাপারটা কি? খুবই সোজা ব্যাপার। প্রকৃতির নাইট্রোজেন উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের দেহে আসার পর শ্বসন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা পচে গিয়ে শ্বসন হওয়ার পরে সেটা আবার ফিরে আসে মাটির মধ্যে। মাটিতে আসার পরে মাটির মধ্যে অ্যামোনিয়া তৈরি হয়। সেই অ্যামোনিয়া নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রাইট তৈরি হয়, নাইট্রাইট গঠন করে। এই নাইট্রাইট যৌগ পরবর্তীতে আবার নাইট্রিফিকেশন প্রক্রিয়া চলে আসে নাইট্রেট। এই নাইট্রেট লবণ উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে, প্রাণীজ প্রোটিন তৈরি করে। প্রাণীজ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মৃত্যুর পর তার দেহের ভেতরে যে প্রোটিন বস্তু রয়েছে তার শ্বসন হয়, পচে যায়। ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস দ্বারা পচে যায়, বিয়োজিত হয়। পচে যায় মানে শ্বসন মানে হচ্ছে বিয়োজিত হওয়া। বিয়োজিত হলো, তারপরে অ্যামোনিয়া প্রস্তুত করলো। অ্যামোনিয়া পুনরায় নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রাইট তৈরি করে। এই নাইট্রাইট লবণ আবার নাইট্রেটে পরিণত হয়। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে বাতাসের নাইট্রোজেন চলে আসে কোথায়? জীবজ জগতে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, জীবজ জগৎ। আর জীবাণুরা বাতাসের নাইট্রোজেনটাকে গ্রহণ করে। যেমন ধরো ক্লস্ট্রিডিয়াম, তারপর রাইজোবিয়াম, এই সমস্ত ব্যাকটেরিয়ারা নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে। নাইট্রোজেনটাকে গ্রহণ করে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় এটা গ্রহণ করে এবং ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় জীবজ জগৎ, শিল্প জগতের মধ্যে যে উৎপাদনশীলতা, সেই উৎপাদনশীলতায় জীবাণু দ্বারা এটা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে আবার নাইট্রেট লবণ তৈরি করে। অদ্ভুত ব্যাপার, খুবই সুন্দর। নাইট্রেট লবণ থেকে আবার উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে কত সহজে আমরা নাইট্রোজেন চক্রটা বুঝতে পারি। আমি আরেকবার বলছি, দেখো, শোনো, মন দিয়ে শোনো। বাতাসের নাইট্রোজেন জীবজ প্রক্রিয়ায় উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ তার যে শিল্পজাত বস্তু, সেই শিল্পজাত বস্তুর মাধ্যমে জীবাণুর দ্বারা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রেট লবণ তৈরি করে। নাইট্রেট লবণ উৎপন্ন হওয়ার পরে এটা উদ্ভিজ্জ প্রোটিনে কনভার্ট হয়। উদ্ভিজ্জ প্রোটিন প্রাণীজ প্রোটিনে আসে। উদ্ভিদ গ্রহণ করার পরে প্রাণীরা উদ্ভিদ খায়। সেই খাওয়া উদ্ভিজ্জ প্রোটিনের শরীরের নাইট্রোজেন চলে যায় প্রাণীজ প্রোটিনের শরীরে। সেই প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন যদি তাদের মৃত্যু হয়, প্রাণীর এবং উদ্ভিদের, তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক শ্বসন প্রক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি করে। এই অ্যামোনিয়া নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রাইট বলে লবণ তৈরি করে। এই নাইট্রাইট লবণ নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় আবার তৈরি হয় নাইট্রেট। এখানে প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন হতে পারে? নাইট্রোজেন চক্র বলিতে কি বোঝো? একটা কোশ্চেন। নাইট্রোজেন চক্রের ধাপগুলো কি কি? এটা একটা কোশ্চেন। এবং নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি? এটা কোশ্চেন। নাইট্রোজেন চক্রের গুরুত্ব হলো পরিবেশের নাইট্রোজেনকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ গ্রহণ করার ফলে তাদের পুষ্টি লেভেল বাড়ে এবং তারা ধীরে ধীরে তাদের শরীরের মধ্যে গ্রোথ আসে। দেখবে আমরা রাসায়নিক সার প্রয়োগ করি জমিতে, সেই জমির সারগুলো যে জমিতে প্রয়োগ করা হয় রাসায়নিক সার, সেখানে প্রোডাকশন বাড়ে মানে উদ্ভিদ, যেটা প্যাডি ল্যান্ড যদি হয়, ধান লাগায়, গম লাগায়, সর্ষে লাগায়,
নাইট্রোজেন সার প্রয়োগ করলে সেগুলো গ্রোথ বাড়ে, উৎপাদন বাড়ে। তাহলে নাইট্রোজেন চলে আসছে বৃদ্ধি জগতে, বৃদ্ধি তৈরি করছে। বৃদ্ধি মানে প্রোটিন, বৃদ্ধি মানে প্রোটিন, প্রোটিন ছাড়া তো বৃদ্ধি হবে না। তা প্রোটিনের ইভলিউশন ঘটছে, প্রোটিনের একটা মানে সংমিশ্রণ, প্রোটিন বৃদ্ধি পাচ্ছে। প্রোটিন বৃদ্ধি পাওয়া মানে উৎপাদন বাড়া। আমরা ধানের মধ্যে সার প্রয়োগ করি, রাসায়নিক সার প্রয়োগ করলে এখন কৃষকরা বুঝতে পারছেন যে রাসায়নিক সার বেশি প্রয়োগ করলে জমি অনুর্বর হয়ে যায়, জমির ভেতরের নাইট্রোজেনের পরিমাণ আস্তে আস্তে কমে যেতে পারে, বিয়োজিত হতে পারে। এটা করা যাবে না। পরিমিত সার প্রয়োগ করতে হবে যাতে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ তার প্রয়োজনীয় উৎপাদন ঠিক রাখতে পারে এবং ক্রমান্বয়ে ঠিক রাখতে পারে, দীর্ঘদিন ধরে উৎপাদনটা ঠিক থাকে। এক সময় উৎপাদন বেড়ে গেল, এক সময় কমে গেল, এরকম নয়। এটি হচ্ছে গুরুত্ব, নাইট্রোজেন চক্রের গুরুত্ব এখানে যে জীবজগতের একটা প্রয়োগ জীবজগতের মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি করে প্রাণী জগৎকে সমৃদ্ধ করা, প্রাণী জগতের খাদ্যের উপাদানকে সমৃদ্ধ করা। তার ফলে কি হবে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ একটা ব্যালেন্সে বড় হবে, বেঁচে থাকবে। এটা হচ্ছে তোমার নাইট্রোজেন চক্রের সবচেয়ে মূল্যবান জিনিস। আরেকটা কি, অ্যামোনিয়া উৎপাদন। অ্যামোনিয়া কিন্তু খুব তীব্রতা আছে, অ্যামোনিয়ার দারুণ তীব্রতা। অ্যামোনিয়া যদি কোনো প্যাডিল্যান্ডে প্রয়োগ করা যায় তাহলে হঠাৎ তার মধ্যে প্রচুর নাইট্রোজেন আসতে পারে, কিন্তু সেটা ধরে রাখা একটা ব্যাপার। বেশি পরিমাণে নাইট্রোজেন অল্প সময়ের মধ্যে, বেশি পরিমাণে নাইট্রোজেন বেশি ইফেক্টিভ হতে পারে অ্যামোনিয়া উৎপাদন। অ্যামোনিয়া তুলনামূলকভাবে খুবই ইফেক্টিভ কিন্তু ক্ষতিকারক। অ্যামোনিয়া কৃষিক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না। প্রথমত একবার দুবার উৎপাদন খুব বাড়ায়, তারপরে কিন্তু জমির অনুর্বরতা নিয়ে আসে। আরেকটা কি, যে অ্যামোনিয়া থেকে কনভার্ট হচ্ছে নাইট্রিফিকেশন পদ্ধতি, নাইট্রাইট। এই নাইট্রাইট থেকে তৈরি হচ্ছে নাইট্রেট। এই নাইট্রেট অ্যাকচুয়ালি কি হয়, যে পরিমাণগতভাবে কয়েকটা বিষয় জানতে হবে। দেখো, এই নাইট্রোজেন চক্রের মধ্যে আমরা কি কি বিষয়গুলো জানি। একটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া অ্যামোনিয়া কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে, N2O এর মধ্যে কনভার্ট হবে। N2 থেকে NO কনভার্ট হবে। এই NO থেকে আবার কনভার্ট হবে NO2। এই যে স্টেজ, অ্যামোনিয়া থেকে কনভার্ট হলো N2O, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই কনভার্সন হচ্ছে নাইট্রোজেন চক্রের মূল কথা। নাইট্রোজেন চক্রে আমরা নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের যে রাসায়নিক বিক্রিয়া, তাতে আমরা দেখতে পারি যে নাইট্রোজেন N+O2, এই N+O2টা ধীরে ধীরে এক একটা স্টেপে নাইট্রাস অক্সাইড নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হচ্ছে। এবং এই যে নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইড অ্যামোনিয়া থেকে আসছে, এইটাই নাইট্রোজেন চক্রের মূল বিষয়। এই বিষয়টা তোমাদের পড়াশোনা করতে হবে। ক্লাস 10-এর এই নাইট্রোজেন চক্র আছে, সরলীকরণ প্রক্রিয়ায় এটা দেখার চেষ্টা করতে হবে, লিখতে হবে। একবার দুবার প্র্যাকটিস করো, দেখো সুন্দর, কোনো রকম কোনো বাধা থাকবে না। আমি আর একবার বলি, তোমাদের পরিবেশ সম্পদ এবং সংরক্ষণের চ্যাপ্টারে নাইট্রোজেন চক্র খুব ইম্পর্টেন্ট জিনিস। নাইট্রোজেন চক্রের মধ্যে কি আছে, যে একটা বাতাসের নাইট্রোজেন জীবজ প্রক্রিয়ার মাধ্যমে, শিল্পজাত উৎপাদনের মাধ্যমে এবং জীবাণুর দ্বারা ডিনাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রেট লবণ তৈরি করে। এই নাইট্রেট উদ্ভিদ জগৎ গ্রহণ করে, উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে। প্রাণীরা উদ্ভিজ্জ প্রোটিনকে খায়, খাদ্য হিসেবে গ্রহণ করে, প্রাণীদের শরীরে চলে আসে, প্রাণীজ প্রোটিন ডেভেলপ করে। প্রাণীরা এবং উদ্ভিদরা মারা যাওয়ার পরে তাদের পচন হয়, শ্বসন প্রক্রিয়া পচন হয়। এই শ্বসন প্রক্রিয়া চালায় কারা, ব্যাকটেরিয়া
ভাইরাস এবং ছত্রাক, এরা কিন্তু শ্বসন প্রক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন করে। এই অ্যামোনিয়া নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রাইট লবণ তৈরি করে, নাইট্রাইট লবণ আবার নাইট্রিফিকেশন পদ্ধতিতে নাইট্রেটে রূপান্তরিত হয়। এর মাধ্যমে নাইট্রোজেন চক্র চলতে পারে। এই নাইট্রোজেন চক্র প্রকৃতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন স্বাভাবিক কারণ হতে পারে যে নাইট্রোজেন চক্র কি, নাইট্রোজেন চক্র বলিতে কি বোঝো, নাইট্রোজেন চক্রের গুরুত্ব কি, নাইট্রাস নাইট্রাস এবং নাইট্রেট নাইট্রোজেন ডাইঅক্সাইড কিভাবে অ্যাসিড তৈরি করে, কি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এটা কিভাবে উৎপাদন হয় পরিবেশের মধ্যে, এটা একটা কোশ্চেন হতে পারে। আর একটা কোশ্চেন হতে পারে যে যদি নাইট্রোজেন চক্র না থাকে, যদি নাইট্রোজেন চক্র না থাকে তা পৃথিবীর কি অবস্থা হবে? পৃথিবীতে পুষ্টি লেভেল খুবই কমে যাবে, বিপন্ন হয়ে যাবে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। যদি নাইট্রোজেন সাপ্লাই বা নাইট্রোজেনের চক্র কমপ্লিট না হয়, আবর্তন না হয়, নাইট্রোজেন, মাটির নাইট্রোজেন বাতাসে যাচ্ছে, বাতাসের নাইট্রোজেন আবার মাটিতে আসছে, মাঝখানে এই অ্যামোনিয়া থেকে নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এই প্রক্রিয়াতে কন্টিনিউ আবর্তিত হচ্ছে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো। আমার এই ভিডিও দেখার জন্য তোমাদের সাধুবাদ জানাই। প্রয়োজনে সাবস্ক্রাইব করো।